যুগে যুগে তাগুত বাতিল দুনিয়ার লোভ দেখিয়ে, পদমর্যাদা দেখিয়ে, পদের লোভ দেখিয়ে, দুনিয়ার লোভ দেখিয়ে, ক্ষমতার লোভ দেখিয়ে মুসলমানদের যুবককে আজকে যেভাবে উত্তেজিত করা হচ্ছে, মুসলমান ছাত্রকে আজকে যেভাবে উত্তেজিত করা হয়েছে, যুগে যুগে এইভাবে আমাদের সন্তান, মুসলিমের সন্তান, তাদেরকে উত্তেজিত করা হয়েছে ক্ষমতা কেন্দ্রিক উত্তেজিত করে দ্বীনের পতাকাবাহী নবী রাসূল থেকে শুরু করে ওরাসাতুল আম্বিয়া তাদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছে। সূত্র একটাই, জাতিকে উত্তেজিত করো, ওরা ক্ষমতা কেড়ে নেবে। আলেম ওলামাদের জমায়েত হতে দিও না। আল্লামা মুফতি আমিন একজনকে বলেছিলেন, তোমার ক্ষমতায় তোমার টাকা পয়সা আমি পেশাবো করি না। দুনিয়ার সামান্য স্বার্থে, 2-4 দিনের স্বার্থে আলেম ওলামারা কাজ করে না। বারবার আলেমরা এই বক্তৃতা পরিষ্কার করেছে। কিন্তু তোমরা যদি ভীতু কাপুরুষ হও, আমাদের কি করার আছে? আমাদের কি করার আছে? এই জাতির আলেমদের বুঝতে হবে লড়াইয়ের মূল জায়গাটা বস্তুবাদ। আমাদের পুঁজি হচ্ছে রুহানিয়ত। আমরা সবকিছু কার জন্য করি? বলেন, কার জন্য করি? কার জন্য করি? আর দুনিয়াদারদের সবকিছু বস্তু কেন্দ্রিক। বস্তু কি জিনিস? ক্ষমতা, পদ, অর্থ সম্পদ, বাড়ি, গাড়ি, নারী। কথা ঠিক না বেঠিক? রুহানিয়ত কি জিনিস? আল্লাহর উপর ভরসা করে তার গোলামি, তার দাসত্ব করা। এর মানে এই নয় যে আলেম ওলামাদের বাড়ি, গাড়ি, নারী নাই। আল্লাহর সন্তুষ্টির জন্য আলেমরা কাজ করে, আর বাকিগুলো আল্লাহ তাদেরকে গিফট হিসাবে দেন। তোমরা দুনিয়ার জন্য কাজ করো, এগুলো পাও বটে, তবে চূড়ান্ত সফলতা তো পাওয়ার প্রশ্নই আসে না। দুনিয়াতেও তোমরা সফল হতে পারবে না। ছোট্ট একটা মুফতি শফি সাহেব রাহিমাহুল্লাহ, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর একটা বিশ্লেষণ হুজ্জাতুল্লাহ বালেগায় যা বর্ণিত হয়েছে, চমৎকার একটা বিশ্লেষণ আছে। আমি আলেম ওলামাদের সামনে শুধু তাকরার হিসেবে বলতে চাই। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেছেন, এই দুনিয়াতে যত কাজ কর্ম আঞ্জাম দেওয়া হয়, এর পেছনে 2টা কারণ আছে। তার বক্তৃতার সারমর্ম তিনি যা বোঝাতে চেয়েছেন, একটা হলো বাহ্যিক কারণ, আর আরেকটা হলো অভ্যন্তরীণ কারণ। যেমন এই যে আমাদের দেশে বৃষ্টি হয়, কেন বৃষ্টি হয়? তো বিজ্ঞান বলে যে জলীয় বাষ্প, অর্থাৎ তাপে পানি থেকে বাষ্প হয়ে এটা গিয়ে আকাশে জমা হয়। যখন আকাশে জমা হয় আমরা সেটাকে বলি মেঘ। কি বলি? ওটা যখন আবার বাতাসের ঘর্ষণে ভূমিতে নিপতিত হয় তখন সেটাকে বলি বৃষ্টি। বিজ্ঞান বলে এই জন্যেই, যেহেতু উষ্ণতা কম থাকে, তাপ কম থাকে, সেজন্যে শীতের মৌসুমে বৃষ্টি হয় না। গরমের মৌসুমে তাপ বেশি থাকে, তো জলীয় বাষ্পের পরিমাণ বেশি হয়। এটা একটা কারণ। কিন্তু আমরা কিতাবে কোরআন সুন্নাহ অধ্যয়ন করে যা বুঝেছি, বৃষ্টির নিয়ন্ত্রণ ভার হচ্ছেন হযরতে মিকাইল আলাইহিস সালামের হাতে। কথা ঠিক না বেঠিক? প্রসিদ্ধ ফেরেশতা কয়জন? এর মধ্যে বৃষ্টির দেখভাল করেন কে? তুমি যতই চাপাবাজি করো, আল্লাহর অর্ডারে হযরত মিকাইল যেভাবে ব্যবস্থাপনা করবেন সেভাবেই বৃষ্টি হবে, এর বাইরে বৃষ্টি হবে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে বিজ্ঞানের থিওরি আর ইসলামের থিওরি কি ভিন্ন? কয় না, মোটেও ভিন্ন না। এর জবাব দিতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী লিখেছেন, প্রত্যেকটা কাজের পেছনে একটা বাহ্যিক কারণ থাকে। বিজ্ঞান বাহ্যিক কারণের কথা বলতেছে, আর অভ্যন্তরীণ কারণ হলো আল্লাহর ফায়সালা, যা মিকাইল বাস্তবায়ন করেন। কথা ঠিক না বেঠিক? আমি এই ভূমিকাটা এই জন্যই রেখেছি, এটা বুঝার দরকার, আলেম ওলামাদের বোঝা দরকার। এই দুনিয়ায় যা কিছু হয়
প্রত্যেকটা কাজের পেছনে বাহ্যিক কারণ যাই হোক না কেন, আল্লাহর নির্দেশ যদি না আসে কোনোদিন সে কাজ সম্পাদন করা যাবে না। আপনি মনে করেন বিজ্ঞান বলেছে জলীয় বাষ্প হয়ে আকাশে মেঘ জমা হয়েছে, আমরা আকাশে মেঘ দেখতেছি, আবার পরক্ষণে দেখি মেঘ হয় না। বাংলাদেশের আকাশে মেঘ দেখা যায়, আসামে গিয়ে মেঘ হয়। জলোচ্ছ্বাস শুরু হয়েছে সমুদ্রের মধ্যখান থেকে। তো বিজ্ঞানীরা বলে আগামী 24 ঘন্টার পরে বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে। 24 ঘন্টা পরে ওরা বলে হা এটা বাঘ নিয়ে মায়ানমারের উপর দিয়ে চলে গেছে। মেঘ জমা হয় আমাদের আকাশে, বৃষ্টি হয় গিয়ে ক্যালকাটায়। কেন? বাহ্যিক কারণ দেখা গেছে, কিন্তু আসল কারণ দেখা যায় নাই। আল্লাহর ফায়সালা না হওয়ার কারণে আমাদের এখানে বৃষ্টি হয় নাই। কথা ঠিক না বেঠিক? আসল তো আল্লাহর ফায়সালা। বস্তুবাদীরা বাহ্যিক ফায়সালাকে আসল মনে করে, আর আলেম ওলামারাও যদি বাহ্যিকটাকে আসল মনে করতে থাকে, তাদের মতো বস্তুবাদী হয়ে যাব, রুহানিয়ত হারিয়ে যাবে। তারা তাদের বস্তুবাদকে মজবুত করতেছে, আমরা আমাদের রুহানিয়ত হারিয়ে ফেলতেছি। সামান্য বস্তু দিয়া, সংগঠন দিয়া, আসবাব দিয়া তাদের মোকাবেলা করার চেষ্টা করতেছি, কোনোদিন পারবো না। কেননা বস্তুবাদে তারা আমাদের চাইতে মজবুত। আমরা যদি রুহানিয়তকে মজবুত না করতে পারি, কোনোদিন বাতিলের মোকাবেলায় টিকতে পারবো না। রুহানিয়ত কেমনে মজবুত হবে? টোটাল কথা মিলায়া আমার যে প্রস্তাবনা, তোমাদের কষ্ট হচ্ছে না তো? 1 ঘন্টা হয়ে গেছে। এখান থেকে যদি 200 ছেলে আমার কথাগুলো বুঝে, আমি গোটা জিন্দিগির জন্য নিজেকে সফল মনে করব। সিদ্ধান্ত হিসেবে চাপিয়ে দেওয়ার জন্য না, তাকরারে তো সবক বুঝানো লাগে নাকি? ওস্তাদ সবক না বুঝাইতে পারলে অনেক সময় ছাত্ররা নিজেরা তাকরার করে সবক বুঝে নেয়। আমি মাযরাত পেশ করতেছি ওলামাদের কাছে, সব কথাগুলো খোলামেলা বলতেও পারতেছি না। আজকাল এমন হয় যে এতগুলো ক্যামেরা থাকে, দরকার ছিল বদ্ধ কামরায় লম্বা কথা বলা। আমি বন্দি জীবনে নানা বিষয় নিয়ে চিন্তা করে আমি 2টা সিদ্ধান্ত উপনীত হয়েছি। 1, আমাদের তালিমি ব্যবস্থায় কিছুটা অপূর্ণতা আছে। 2, আমাদের ভিতরে বিলকুল দাওয়াতি মেহনত নাই। ওয়াজ মাহফিল আছে, দাওয়াত নাই। ওয়াজ মাহফিল এক জিনিস, দাওয়াত এক জিনিস। ওয়াজ মাহফিল 3 শ্রেণীর সমন্বয়ে ওয়াজ মাহফিল হয়। আয়োজক, বক্তা, শ্রোতা। আয়োজকরা লোকের সমাগম করতে চায়, বক্তা জনগণকে সন্তুষ্ট করতে চায়, আর জনগণ আসে বিনোদন নেওয়ার জন্য বক্তার কণ্ঠ কিংবা আচার আচরণের মাধ্যমে। শুধু এক শ্রেণীকে নসিহত করলে কোনোদিন ওয়াজ মাহফিল পরিশুদ্ধ হবে না। 3টা শ্রেণীকেই বিশুদ্ধ হওয়া লাগবে। আমি নিজের কথা বলি না, আমি বড়দের কথা অনেক শুনেছি। আল্লাহ মাফ করুন, আমি এই জবান থেকে বললে অনেকে মনে করবে এত বড় কথা বলেছেন। এই জায়গায় বসে আমি যদি জনগণের সন্তুষ্টির আশা করি, আপনি চিন্তা করে দেখেন, যেই কাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টির আশা করা দরকার, সেখানে জনগণের সন্তুষ্টির আশা করা হচ্ছে কেন? তাতে প্রোগ্রাম বাড়বে, বাজেট বাড়বে। আয়োজকরা মনে করে যাকে আনলে হালকা ম্যাজিক দেখানো যায়, কারিশমা দেখানো যায়, বিনোদন দেখানো যায়, তাহলে জনগণ ভেঙে পড়বে, আমি সফল হয়ে যাব। শ্রোতাদেরও চিন্তা চেতনার পরিবর্তন হতে হবে। ভাইরাল যাকেই দেখে তার পেছনে ছোটারা ভেঙে পড়বে। কেন রে ভাই, তুমি তো হেদায়েত চাও, আগে দেখো ভাইরাল এই ব্যক্তির হেদায়েত দেওয়ার মতো যোগ্যতা আছে কিনা, দেখো এগুলো। আমি প্রায় নিজেকে অপরাধী হিসেবে জাতির সামনে পেশ করি। আমাদের বক্তাদের 2টা ব্যর্থতা আছে। 1, জাতিকে আলেম চিনাইতে পারি নাই, ফলে জাতি আমি বক্তাকে আলেম মনে করে আমার পিছনে ছুটে, অথচ আমার ভেতরে এলেম কালাম কতটুকু আছে এটা জাতির জানতে সময় লাগে না। 2 নম্বর ব্যর্থতা, জাতিকে বক্তা নিজের দিকে ডাকে, দ্বীনের দিকে ডাকতে পারে না। যার জন্য এই বক্তা ওয়াজ করা চলাকালীনও যদি এশা কিংবা মাগরিবের সময় হয়ে যায়, আমি
50টা মাহফিল এমন দেখেছি, হাজারো যুবক জমায়েত হয়েছে, এশার বিরতি, মসজিদে লোকজন নাই, সব রাস্তাঘাটে ঘুরতেছে। আমি যদি আমার অনুসারীদেরকে দিনের পথে ডাকতে পারতাম, অন্তত মাহফিল শুনতে এসে হলেও ওই নামাজটা পড়তো। কথা ঠিক না বেশি? আমি জানি না তোমাদের অভিজ্ঞতা আছে কিনা, ওলামাদের অভিজ্ঞতা আছে কিনা। খেয়াল করবেন, 10,000 যুবক জমা হয়েছে, মাগরিবের বিরতি, এশার বিরতি দেওয়া হয়েছে, এর মধ্যে 50 ভাগই নামাজ না পড়ে ঘুরতেছে। আমাদের ব্যর্থ। ওই বাচ্চাকে ট্যাবলেট খাওয়ানোর মতো, মা কিছুতেই বাচ্চাকে ট্যাবলেট খাওয়াতে পারতেছে না, তো বুদ্ধি করে মিষ্টির ভেতরে ট্যাবলেট ঢুকাইয়া বাচ্চাকে দিছে, বাবা মিষ্টিটা খেয়ে নাও। একটু পরে মা জিজ্ঞেস করতেছে, বাবা মিষ্টিটা খেয়েছো? হ্যাঁ মা, মিষ্টি খেয়েছি, তবে বিচিটা ফেলে দিয়েছি। ওয়াজ তো শুনেছি, আমল ছেড়ে দিয়েছি। 3 তবকাকে সংশোধন হওয়া লাগবে, না হলে এই ওয়াজ মাহফিলগুলো দাওয়াত এবং তাবলীগের অংশ হিসেবে গ্রহণ করা যাবে। প্রকৃত দাওয়াত হচ্ছে ম্যান টু ম্যান, ব্যক্তি থেকে ব্যক্তি, তার চিন্তার জায়গাকে বিশুদ্ধ করে দেওয়া। আমি দাওয়াতি কার্যক্রমকে 3টা ভাগে ভাগ করি। যেমন তোমাদেরকে আমি কিছু বিষয়ে দাওয়াত দিতেছি, তোমরা আগে থেকেই আমার মনের ভাব জানো, আমিও তোমাদেরটা জানি। আমরা পরস্পরে একই ভাবাপন্ন, এখানে কিছু বিশ্লেষণ যাই করব সব তোমরা গ্রহণ করো। যদি এই জায়গায়, তোমাদের জায়গায় স্কুল কলেজের ছাত্র হতো, তা আমি যা বলি সব শুনতে গ্রহণ করতো না, দলিল প্রমাণ চাইতো। এটা আরেকটা জগৎ। তৃতীয় আরেকটা জগৎ হচ্ছে যেখানে নাস্তিক, মুরতাদ, সেকুলার, বস্তুবাদী, জাতীয়তাবাদী, গণতন্ত্র পূজারী, এই পূজারী, এই পূজারী সব থাকে। যেমন আমি যখন টেলিভিশন টকশোতে কথা বলি, আমার আলোচনা যারা শোনে ঠিক 3 তবকার লোকজনই থাকে। ওই শ্রেণীকে শুধু দলিল দিলেই তারা বুঝবে না, তারা বলবে যুক্তি কি, সায়েন্স কি বলে। ও আলেম ওলামা, ছাত্র জনতা, তোমাদেরকে যখন পড়াই, এটা তো হলো একেবারে নীরব নদী দিয়া নৌকা চালানো, ঢেউয়ের মুখোমুখি হওয়া লাগে না। আর আমরা এতেই সন্তুষ্ট, এর বাইরে কোনো ঝঞ্ঝা বিক্ষুব্ধ আবহাওয়া মোকাবেলা করতে রাজি না। যার জন্য আমরা 20 লাখ ছেলেদের মাদ্রাসায় পড়াই, আর প্রাইমারি স্কুলে, শুধুমাত্র প্রাইমারি স্কুলে পড়াশোনা করে 2.25 কোটি শিক্ষার্থী। আমার আগে মাওলানা মহিউদ্দিন সাহেব বলতেছিলেন, হাট্টিমা টিম 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 ঘোরার দিন তো শেষ। কদিন আগে আমি বন্দিশালায়, তখন শুনলাম যে দেশের সব বানরের বাচ্চা হয়ে গেছে। আর যাই হোক, এদেশের যুবকরা বানরের বাচ্চা হইতে রাজি না। কথা ঠিক না বেঠে? সবাই প্রতিবাদ করছে, তো ওয়াদা করছে, না না না, এটা থাকবে না। তখন বানরের বাচ্চা এখন হয়ে গেছে ব্যাঙের বাচ্চা। ব্যাঙের ড্যান্স শেখার জন্য, নৃত্যের জন্য ট্রেনিং লাগে। সোনার গায়ে কত ব্যাঙ আছে, ব্যাঙ দুটা ধরে সামনে ছাইরা পিছনে 2 বার লাফাইলে তো শেখা হয়ে যায়। হাঁসের ডাকে ট্রেনিং লাগে। কত মানুষের ঘরে হাঁস আছে, সকালবেলায় হাঁসের পিছনে ছুটলে 2-4 দিন এভাবে ছুটলে প্যাক 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 করা যাবে, কষ্ট হবে। কোথায় নিয়ে গেছে শিক্ষা ব্যবস্থা? কতদিন ধরে চিৎকার করতেছি, কতদিন ধরে চিৎকার করতেছি। তোমরা পৃথিবীর কত দেশের উদাহরণ দেখো। পৃথিবীর সবচাইতে বড় মুসলিম কান্ট্রি ইন্দোনেশিয়াকে দেখো না? তোমরা মালয়েশিয়াকে দেখো না? যেখানে প্রাইমারি স্কুলের শিক্ষার্থী, ছাত্র আগে স্কুলে গিয়ে উজু করা, নামাজ পড়া শেখে। আর আমার দেশের প্রাইমারি স্কুলে একটা ধর্ম বিষয় আছে, কিন্তু ধর্ম পড়ানোর শিক্ষক নাই। এই জন্য মাঝে মধ্যে দেখা যায় পত্রিকায় আসতেছে, ধর্মের, ইসলাম ধর্মের ক্লাস নেয় হিন্দু শিক্ষক। মাহফিলে আসলে তোমাদের কথা শুনলে তো মনে হয় তোমরা বাইজিদ বুঝতামই, অথচ 50 বছরে প্রত্যেকটা মুসলিম শিক্ষার্থীর জন্য কোরআন শিক্ষা নিশ্চিত করতে পারো নাই। মাদ্রাসায় কেন আসতে হবে? মাদ্রাসায় আসলে আলেম হবে,
হাফেজে কোরআন হবে, মৌলিক শিক্ষা কোরআন শিক্ষা নেবার জন্যে, হুজু নামাজের জন্যে মাদ্রাসায় কেন আসতে হবে? ধর্ম সাবজেক্ট রেখেছো, ধর্মীয় শিক্ষক রাখো নাই, এর মানে তোমরা ধর্ম শিক্ষকেরা চাও না। বাংলাদেশের বহু বুদ্ধিজীবীরা ওই কথা বলেছে, কিন্তু কার কথা কে শোনে? শয়তান ওদের কানে সীসা গালিয়ে ঢেলে রেখেছে। ওরা সব সময় স্বপ্ন দেখে কে ক্ষমতা নিয়ে টান দিল, কে ক্ষমতা ধরে টান দিল। যেহেতু ক্ষমতার কোনো মূল্য আমাদের কাছে নাই, আমরা ক্ষমতা নিয়ে টানা হেচড়া করি না। রব্বে কাবার কসম, তোমরা যদি ইসলাম নিয়ে টানা হেচড়া করো, আল্লাহর কসম, যে যারা যেখান থেকে হোক না কেন, লম্বা সময় কেন, আরো লম্বা সময় যদি আলেম ওলামারা বন্দী থাকে, ইসলাম নিয়ে টানা হেচড়া করলে কাউকে ছেড়ে কথা বলা হবে না। আমার কাছে মনে হয়েছে দুটা জিনিসের বড় অভাব, তালিমে অপূর্ণতা, দাওয়াতি মেহনত নাই। একজন আলেম, আমার নিজেরই ব্যর্থতা, আমার ভাই, প্রতিবেশী, ভাতিজা, চাচা, আমার বয়স 50-60, আলেম হয়েছি, তাদের ভেতরেও দ্বীনের সমুজ দিতে পারি নাই। শুধু নামাজ রোজা পড়লেই দ্বীনের সমুজ আছে এমন না, এটা একটা ট্র্যাডিশনাল হয়ে গেছে বাংলাদেশ। দ্বীনের সমুজের চূড়ান্ত রূপ হচ্ছে যেটাই দ্বীন হবে, যেটাই ইসলাম হবে, সেটাকে সে গ্রহণ করবে, বিকল্প গ্রহণ করবে না। অথচ নামাজ পড়ে রোজা রাখে, ইসলামের আরেকটা ফরজ বিধানের কথা যদি আসে, সেটা তার স্বার্থের বিরুদ্ধে গেলে সে মানতে রাজি না। এর মানে সে পরিপূর্ণ মুসলিম হয় নাই। কথা ঠিক না বেঠিক? তালিমে অপূর্ণতা কেন বলছি? সোনারগাঁয়ের মানুষ 11তে যখন 4 এপ্রিল হরতাল হয়, এখানে কোথায় যেন একটা ঘরের ভেতরে প্রোগ্রাম ছিল, আমি জানি না এখানে কারা ছিলেন। আচ্ছা, আল্লামা মুফতি আমিন রহমাতুল্লাহ নিজে আসছিলেন। এখানে অনেক প্রোগ্রামে হুজুর আসছে, কোরআনের কিছু কিছু আয়াত তেলাওয়াত করে আল্লামা মুফতি আমিনই বলতেন, হায় আমিও জানি না আমার ঈমান কতটুকু আছে, আমি মুমিন কিনা আমারও সন্দেহ হয়। এই সন্দেহ অন্য কারো হয় না। কেন হয় না? বাচ্চার সামনে আপনি মোমবাতি জ্বালায় দিলে বাচ্চা ভাগবে না, মোমবাতি ধরার চেষ্টা করবে। কেন? এই বাচ্চা জানে না এর ভিতর যে আগুন আছে এটা জ্বালিয়ে দেবে। ইসলামের অনেক বিষয় আমাদের ভিতরে তাকরার মুযাকারাও নাই। এবং আল্লামা মুফতি আমিনী বারবার বলতেন, আংশিক দিন দিয়ে বিপ্লব আসবে না। কারো মাথায় ব্যথা, হাতে ব্যথা, দেহে ব্যথা, পায়ে ব্যথা, আপনি পায়ে যত ব্যান্ডেজ করেন না কেন সুস্থ হবে না, কেননা তার পুরা শরীরই আঘাত। নামাজ অত্যন্ত আহাম ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত। শুধু নামাজের মাধ্যমে আমরা সূচনা করতে পারি, এরপরে ধীরে ধীরে যদি অন্যগুলো ফরজগুলো আদায় না হয়, বিপ্লব তো দূরের কথা, এই সমাজে আমরা থাকতে পারবো না। আমাদের সমাজ ছেড়ে চলে যেতে হবে। যেমন খ্রিস্টান পাদ্রীরা, তারা সমাজ ছেড়ে, লোকালয় ছেড়ে ভ্যাটিকান সিটিতে চলে গেছে। ইতিহাস তো বলতে গেলে অনেক। ইহুদি ধর্মগুরু, খ্রিস্টান ধর্মগুরুদের ইতিহাস পড়া দরকার। কোরআনে কারিমে জায়গায় জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা ইহুদি এবং আহলে কিতাব আলেমদের কথা বলেছেন, জায়গায় জায়গায় বলেছেন। তাদের ইতিহাস আমাদের জানা দরকার। আজকে খ্রিস্টান পাদ্রীরা লোকালয়ে থাকতে পারে না, ভ্যাটিকান সিটিতে থাকে। ভ্যাটিকান সিটি পৃথিবীর সবচাইতে ক্ষুদ্র রাষ্ট্র, যেখানে নারী নাই। খ্রিস্টান পাদ্রীরা বসে সেখানে। কেন তারা ভ্যাটিকান সিটিতে গেল? কাল আমাদেরকে ধরে
ওই ভাসান চড়ে কিংবা কোনো চড়ে পাঠাবে না, এর গ্যারান্টি কি? জাতিকে যদি ইসলাম না বুঝাইতে পারি, জাতির শুধু পায়ে আমি সেবা করি, পা ব্যান্ডেজ করে দেই, সে সুস্থ হবে না। আমি তখন তাকে সুস্থ করতে পারবো না, একটা সময় সে আমাকে ছুড়ে মারবে। আমি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, কষ্ট হচ্ছে না? আরো 10 মিনিট চলবে, শেষ করে দেব। আপনাদের কষ্ট হতেছে না?